পশ্চিমবঙ্গ ভূগোলের একটা অন্যতম অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ এখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যে সমস্ত প্রশ্ন এসছে সেইগুলো আমরা আলোচনা করব। প্রথমে একটা জিনিস জেনে রাখতে হবে যে সারা ভারতের মধ্যে যত খনিজ সম্পদ পাওয়া যায় তার 1/5 আসে হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, 1/5 আসে হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। সারা ভারতবর্ষে যত খনিজ সম্পদ পাওয়া যায় তার মধ্যে 1/5 আসে হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। কয়লা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য। পশ্চিমবঙ্গের যে প্রধান খনিজ দ্রব্য সেটা হচ্ছে কয়লা। পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে, প্রাকৃতিক গ্যাস যেখান থেকে পাওয়া যায় বা পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো হচ্ছে পূর্ব মেদিনীপুর, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশ এবং উত্তরবঙ্গের যে সমভূমি অঞ্চল, সেখানে কিন্তু তার মাটির তলায় মানে আন্ডারগ্রাউন্ডে প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস এ পরিপূর্ণ। প্রাকৃতিক গ্যাসের অন্যতম উপাদান হচ্ছে মিথেন গ্যাস, যেখান থেকে জ্বালানি তৈরি করা যায়। এখন আমরা দূষণহীন জ্বালানি হিসেবে অটো, বাস ইত্যাদি জায়গায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। তো যে সমস্ত জায়গায় মূলত পূর্ব মেদিনীপুরের যে সমস্ত হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, সেইখানে বা গভীর সমুদ্রের ক্ষেত্রেও যেখানে গভীর সমুদ্র আছে, অথবা হচ্ছে সুন্দরবনের যে বদ্বীপ অঞ্চল আছে, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় এবং হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন যে সমভূমি অঞ্চলটা রয়েছে, সেখানে কিন্তু প্রাকৃতিক গ্যাসে পরিপূর্ণ। অর্থাৎ পাহাড় এবং উপকূল দুটোতেই প্রাকৃতিক গ্যাস রয়েছে। আচ্ছা, কয়লা পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের মধ্যে অন্যতম হচ্ছে কয়লা। কয়লার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হচ্ছে তৃতীয় স্থান অধিকার করে সারা ভারতে। সারা ভারতে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থান অধিকার করে কয়লা উৎপাদনের ক্ষেত্রে। এবং প্রায় 50% কয়লা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে আসে। 50% কয়লা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আসে। প্রায় 228টা খনি রয়েছে রানীগঞ্জ এবং আসানসোল অঞ্চলে। 228টা খনি রয়েছে। এখানে মূলত উচ্চ কোয়ালিটির বিটুমিনাস কয়লা পাওয়া যায়। পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গায় হচ্ছে কয়লা পাওয়া যায় তার মধ্যে উচ্চ গুণমানের যে কয়লা সেটা হচ্ছে বিটুমিনাস কয়লা। পশ্চিমবঙ্গের বেশিরভাগ কয়লাই হচ্ছে বিটুমিনাস কয়লা, যেগুলো রানীগঞ্জ, দিশেরগড়, সাঁওতালডিহি, কুলটি, বরাকর এবং হচ্ছে এইসব জায়গায় যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সব বিটুমিনাস গোত্রীয় কয়লা। আরেকবার বলি, রানীগঞ্জ, দিশেরগড়, সাঁওতালডিহি, কুলটি, বরাকর, এগুলো হচ্ছে সব বিটুমিনাস গোত্রের কয়লা। লিগনাইট কয়লা পাওয়া যায় পশ্চিমবঙ্গে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা খুব কম পাওয়া যায়। লিগনাইট শ্রেণীর কয়লা পাওয়া যায়। লিগনাইট গুণমানের দিক থেকে খুব কম গুণমানযুক্ত হয়। লিগনাইট কয়লা পাওয়া যায় দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে বা উত্তরবঙ্গের যে পার্বত্য অঞ্চল, সেখানে লিগনাইট কয়লা পাওয়া যায়। এগুলো দিয়ে খুব একটা যেহেতু গুণমান ভালো নয়, সেই জন্য হচ্ছে ইট তৈরি করা হয়। ফ্লাই অ্যাশের যে ইট, সেইগুলো তৈরিতে এই কয়লা ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের যে কয়লার ভাণ্ডার সেটা কিন্তু অজয় নদীর তীরে যে বীরভূম ডিস্ট্রিক্ট রয়েছে, বীরভূম ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় কিন্তু কয়লার একটা ভাণ্ডার আছে বলে মনে করা হয়। কয়লার ডিপোজিট রয়েছে অজয় নদীর তীরে, যে বীরভূম ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা রয়েছে, সেখানে কিন্তু কয়লার একটা উপস্থিতি উল্লেখ করা যায়। এছাড়া কয়লার সঙ্গে যেটা একটা ন্যাচারাল গ্যাস আসে, সেটা হচ্ছে কোল বেড মিথেন, সিবিডি, কোল বেড মিথেন। এটা কিন্তু প্রতিটা কয়লার খনিতেই রিজার্ভ হিসেবে থাকে। আচ্ছা, ফায়ার ক্লে মাইন্স মানে হচ্ছে যে এই কয়লার সঙ্গে কিছু কোক পাওয়া যায়, তো এই ফায়ার ক্লে বা চায়না ক্লে বলা হয় এগুলোকে। চীনামাটি যেগুলো উৎপাদন করা হয়, এই চীনামাটি পাওয়া যায় মোহাম্মদ বাজার, বীরভূমে এবং বাঁকুড়ার মেজিয়াতে পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ, ফায়ার ক্লে বা চীনামাটির যে পাওয়া যায় সেটা হচ্ছে সেই ফায়ার ক্লে বা চীনামাটি উৎপাদনে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে তৃতীয়। প্রথমে হচ্ছে বিহার, দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রদেশ, 3 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এবং পশ্চিমবঙ্গে কোথায় পাওয়া যায়? বীরভূমের মোহাম্মদ বাজার এবং হচ্ছে বাঁকুড়ার মেজিয়াতে পাওয়া যায়। বীরভূমের মোহাম্মদ বাজার এবং বাঁকুড়ার মেজিয়াতে পাওয়া যায়। আচ্ছা, চুনা পাথর কোথায় পাওয়া যায়? বাঁকুড়া, পুরুলিয়া এবং দার্জিলিং ও জলপাইগুড়ি। বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং ও জলপাইগুড়ি, এখানে লাইমস্টোন বা হচ্ছে চুনা পাথর পাওয়া যায়। কপার পাওয়া যায় কোথায়? কপারের একটাই মাত্র খনি রয়েছে, সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে কপার পাওয়া যায়, অর্থাৎ তামা পাওয়া যায়। তামা উৎপাদন হয় জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে। আয়রন ওর বা লৌহ পাওয়া যায়, লোহার খনি রয়েছে
বর্ধমানে ওই পশ্চিমাঞ্চল, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং দার্জিলিং, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং দার্জিলিংয়ে হচ্ছে লোহার খনি রয়েছে। ম্যাঙ্গানিজ পাওয়া যায় ঝাড়গ্রামে, একটাই মাত্র খনি ম্যাঙ্গানিজ পাওয়া যায় ঝাড়গ্রাম, যেটা পশ্চিম মেদিনীপুরে। যদিও এখন পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম নয়, ঝাড়গ্রাম নিজস্ব একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। আচ্ছা, আগে পশ্চিম মেদিনীপুরের অন্তর্ভুক্ত ছিল এটা। উলফর্ম হচ্ছে কোথায় পাওয়া যায়? উলফ্রম হচ্ছে এক ধরনের ধাতু, এটা হচ্ছে সংকর ধাতু। উলফ্রম কি দিয়ে তৈরি হয় না? লোহা, ম্যাঙ্গানিজ এবং টাংস্টেন। লোহা, ম্যাঙ্গানিজ এবং টাংস্টেন, এটা দিয়ে উলফ্রম তৈরি হয়। উলফ্রম তৈরি হয় হচ্ছে লোহা, ম্যাঙ্গানিজ এবং টাংস্টেন, এইটা দিয়ে তৈরি হয়। এটা রয়েছে কোথায়? ঝিলিমিলি, বাঁকুড়ার ঝিলিমিলি বলে একটা জায়গা রয়েছে, সেখানে পাওয়া যায়। বাঁকুড়ার ঝিলিমিলি হচ্ছে উলফ্রম তৈরি হয়, উলফ্রমের খনি হচ্ছে বাঁকুড়ার ঝিলিমিলিতে। এছাড়া ডলোমাইট পাওয়া যায় হয়তো ডুয়ার্স অঞ্চলে। পশ্চিমবঙ্গে যে ডুয়ার্স অঞ্চল আছে, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে, সেই আলিপুর দুয়ারে কিন্তু ওই নদীগুলো থেকে প্রচুর পরিমাণে ডলোমাইট পাওয়া যায়। নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো আছে সেখানে, ডুয়ার্সের যে নদীগুলো, সেখানে ডলোমাইট প্রচুর পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, বীরভূম ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণে ব্যাসল্ট ব্যাসল্ট পাথর পাওয়া যায়, ব্যাসল্ট শিলা পাওয়া যায়। ব্যাসল্ট শিলা পাওয়া যায়, যেটা দিয়ে রাস্তা তৈরি হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ব্যাসল্ট শিলা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে বীরভূমে পাওয়া যায়। এবং হচ্ছে এটা দিয়ে কিন্তু যে রাস্তা তৈরি হয়, তার যে ওই দানাগুলো, মানে যে পাথরগুলো, সেগুলো কিন্তু তৈরি হয়। আর কোয়ার্টজ পাওয়া যায় কোথায়? মিড়মি বলে একটা জায়গা রয়েছে পুরুলিয়ায়, পুরুলিয়া ডিস্ট্রিক্টে মিড়মি বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু এই কোয়ার্টজ পাওয়া যায়, অর্থাৎ এই বালি জাতীয় জিনিস পাওয়া যায়। তাহলে গ্রানাইট পাওয়া যায় বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া। ব্যাসল্ট পাওয়া যায় হচ্ছে বীরভূমে, এবং কোয়ার্টজ পাওয়া যায় হচ্ছে পুরুলিয়াতে। আচ্ছা, পুরুলিয়ার লৌহ আকরিক এছাড়াও পাওয়া যায় পুরুলিয়ার মানবাজার, ঝালদা এবং বাঁকুড়ার পোড়া পাহাড়ে। পুরুলিয়ার মানবাজার, ঝালদা এবং বাঁকুড়ার পোড়া পাহাড়ে লৌহ আকরিক পাওয়া যায়। পুরুলিয়ার মানবাজার, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঝালদা, মানবাজার, ঝালদা এবং বাঁকুড়ার পোড়া পাহাড়ে লৌহ আকরিক পাওয়া যায়।